नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के निये हाजिर हয়েছি मायेर हातेर आरो एकटा मजादार रेसिपि आलू दिए चिंगड़ी माछेर झाल। तो देखो मा किभाबे बानाय। एखाने किन्तु मा 300 ग्राम मतो चिंगड़ी माछ निये नियेछे, सेटाके परिष्कार करे केटे बेचे धुए रेखेछिलो। एरपरे परिमाण मतो नुन और हलुद गुड़ो दिए एटा एकटु मिक्सड करे रेखे देबे प्राय 2 থেকে 3 मिनट मतो। পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে আশা করব। এবারে দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু চাইলে এটা সরষের তেলেও করতে পারো। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করবে। তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজলে হবে না, কারণ অতিরিক্ত ভাজার কারণে কিন্তু চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু একদম ভালো লাগে না, তাই নরম নরম করে ভেজে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে যদি এরকম চিংড়ি মাছ থাকে আর কি করব এটা ভেবে পাওয়া যায় না, সেই টাইমে কিন্তু সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, কিছু মশলাপাতি দরকার লাগে না, নর্মাল আমরা ঘরোয়া যেই মশলা দিয়ে রান্না করি সেই মশলাই লাগে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। এরপরে দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মা কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। চিংড়ি মাছ তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, আর চিংড়ি মাছ খেতে আমরা অনেকে পছন্দও করি, তো এই রকম ধরনের রেসিপি থাকলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। এরপরে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে রসুন থেতো করা, বেটে দেয়নি, এটা কিন্তু থেতো করে দিয়েছে। কি আগেই বললাম এটা খুব চটজলদি রেসিপি। এরপরে দেখো দিয়ে দিয়েছে কুচনো পেঁয়াজ। এইগুলো একটু পরিমাপ বুঝে দিতে হবে, কারণ অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এর সাথে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটু তেলের প্রয়োজন ছিল, সেই জন্য মা অল্প করে এখানে একটু তেল অ্যাড করেছে। পেঁয়াজটা রসুনটাকে খুব ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আলুগুলো কিন্তু মা আগে থেকে সেদ্ধ করে রেখেছিল। এরপরে দিয়ে দিয়েছে কুচনো টমেটো, দিয়ে আলু পেঁয়াজ টমেটো রসুন সবগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আগে থেকেই সেদ্ধ করা, সেই জন্য একটু সুবিধাই হয়েছে। এরপরে দেখো এক এক করে সব মশলাগুলো দিতে থাকবে। প্রথমে দিয়েছে হলুদ গুঁড়ো, তারপরে দেবে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ বুঝে দিতে হবে, কারণ ঝালটা যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকমই দেবে। এবারে কিন্তু আবারও মশলাটার সঙ্গে ভালো করে কষাতে হবে আলুটাকে। যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ অবধি মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু রেসিপিটা আরও সুন্দর হবে। নিচে যেহেতু একটু ধরে ধরে যাচ্ছিল, সেই জন্য মা অল্প পরিমাণে জল অ্যাড করেছে, দিয়ে এটাকে কিন্তু কষতে দেবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। মিডিয়াম ফ্লেমে একটু কষে নেবে ভালো করে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দিয়ে দিয়েছে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি। এরপরে দেখো ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছে, দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে আলুটাকে মিক্সড করতে হবে। রেসিপি প্রায়ই হয়ে এসছে। বাড়িতে অনেক সময় যদি কিছু না থাকে এই ধরনের কিন্তু রেসিপি করে খাওয়াই যায়। এরপরে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিল। জলটা অ্যাড করে দিয়ে এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, ঝোল হলে ভালো লাগবে না খেতে। এবার ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটতে দেবে। এরপরে দেখো দিয়ে দিয়েছে ধনেপাতা কুচি, এর মধ্যেই দিয়ে দিয়েছে যাতে ফ্লেভারটা ভালো আসতে পারে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো, আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এরপরে দেখো 2 চামচ পরিমাণে ঘি মা এখানে অ্যাড করে দিয়েছে যাতে গন্ধটা ভালো হয়। ঝোলটা ফুটেও গেছে, এবার একটু গ্রেভি গ্রেভি হলেই কিন্তু নামিয়ে নেবে, আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে।
তো তোমরা দেখে বুঝতেই পারছো ঝোলটা কতটা টেনে নিয়েছে, আর কিন্তু টানলে ভালো লাগবে না। আমাদের কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল রেসিপি রেডি। আশা করব অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।